তো হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি এখন খুবই আমার কালাসাকি নিনজাটাকে অনেক জোরে চালিয়ে এয়ারপোর্টে, কারণ আমাদের 10 জন কন্টেস্টেন্টকে খুঁজে বের করতে হবে। যদি তাদের আমি রাতের ভিতরে খুঁজে না পাই তাহলে মনে করো আমাদের সুপার কারটি আমাদের থেকে চলে যাবে। সো তোমরা তো কিছু বুঝতে পারছো না, তো তোমাদেরকে বুঝিয়ে বলছি। এটা একটা রেস, আর রেসের ভিতরে কন্টেস্টেন্ট 10 জন। সো এই 10 জনকে আমাদের খুঁজে বের করা হচ্ছে আমাদের প্রথম এবং শেষ লক্ষ্য, যেটাকে খুঁজে বের করতে হবে। তো আমাদের এই জায়গাতে প্রথমে হচ্ছে এদের সাথে পরিচয় করে দিই। প্রথমে কঙ্কাল, তারপরে হচ্ছে গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্রেনি, তারপরে পুলিশ, স্পাইডারম্যান, জম্বি, রেড ক্রিমিনাল, মোটু, এটা হচ্ছে ভেনম এবং কাল। তো এটা হচ্ছে আমাদের পুরস্কার, যেটা হচ্ছে $1 মিলিয়ন সুপার কার। তো তোমরা যাও লুকিয়ে পড়ো, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনার ভিতরে তোমরা দ্রুত লুকিয়ে পড়ো, না হলে যাকে আমি ধরবো সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো আমি এখন যাচ্ছি নিজে 10 পর্যন্ত গুনার জন্য আমার নির্দিষ্ট এরিয়াতে। আর এই সুযোগে তোমরা সকলে পলিয়ে যাও। রেড ক্রিমিনাল পলাবে একটি বাড়ির ছাদে, এবং এই যাতে পুরো ফুল সেফলি থাকবে। অ্যান্ড এ যাতে এ মনে করছে একে ধরা অসম্ভব। সো কঙ্কালটা এখন কি করবে? কঙ্কালটা এখন যাচ্ছে কঙ্কালটা এখন আমার বাইক থেকে নিয়ে এখন পালাবে। সেও তার নির্দিষ্ট গন্তব্যে গিয়ে এখন লুকাবে। তো সে আমার বাড়ির আঙিনা ছেড়ে চলে যাচ্ছে। এখন যাচ্ছে সে একটা র্যাম্পের দিকে। সো এই যাতে সে আমার বাইকটাকে পার্ক করে লুকাচ্ছে এই জায়গাতে। সো আর আমাদের কাল লুকাবে একটা র্যাম্পের নিচে, ঠিক আছে? ওই কঙ্কাল ম্যানটা যে যাতে পলিয়েছে যে র্যাঙ্কের নিচে, আর কাল লুকাচ্ছে সে একটা র্যাঙ্কের উপর। মোটু লুকাচ্ছে সুইমিং পুলে। অ্যান্ড দেখবা এই মোটু সুইমিং পুলে লুকাচ্ছে, এ সবার আগে মনে হয় ধরা খাবে বা আমাদের হাতে জব্দ হয়ে যাবে। আর এই যাতে লুকাচ্ছে জম্বিটা, যদিও এটা হচ্ছে তোমাদেরকে জানানোর জন্য আমি বলতেছি, কিন্তু গেমের ভিতরে এটা কিন্তু আমাদের কর্তৃপক্ষদের জানানো হবে না। এবং কাল হচ্ছে এই জায়গাতে থাকবে, ঠিক আছে? সো এটা হচ্ছে এয়ারপোর্টটা, যে জায়গাতে থাকবে আমাদের কাল। আর পুলিশ থাকবে পুলিশ স্টেশনে, কারণ সে ওই জায়গাতে নিজেকে সবচেয়ে সেফ মনে করেছে, যার কারণে সে পুলিশ স্টেশনেই থাকবে। তো এখন পর্যন্ত আমাদের রেস কিন্তু শুরু হয়নি, আমাদের আরও 2 জন কন্টেস্টেন্ট বাকি আছে, যেটা হচ্ছে গ্র্যান্ডপা এবং গ্রেনি। সো এরা একটা গ্রামের ভিতরে চলে গেছে, কারণ এই পুরো সিটিটি আমাদের নিজের প্রাইভেট আইল্যান্ড কিনে নেওয়া আমাদের। তো এখন থেকে আমাদের স্পাইডারম্যানটা থাকবে একটা উঁচু বিল্ডিংয়ের উপরে, যে যাতে সে মনে করছে তাকে কেউ ধরতে পারবে না, কিন্তু ওই যাতে আমরা তাকে ধরে নেব। সো এখন আমাদের 1 থেকে 5 পর্যন্ত গোনা শেষ হয়ে যায়। 5 না, সরি, 1 থেকে 10 পর্যন্ত গোনা। আমি একটু বেশি সময় নিয়েছি, আরও 5 সেকেন্ড বাড়িয়ে দিয়েছি, 15 পর্যন্ত গুনেছি। এখন আমি ওদেরকে খুঁজতে বের হব, কারণ ওদেরকে খুঁজে না পেলে তো আমি নিজে হেরে যাব 1 কোটি টাকার গাড়িটাকে। সো গাড়িটাকে একবার দেখে নিলাম। এখন আমি আমার সুইমিং পুলটাকে দেখে নিলাম যে এটাতে কেউ লুকিয়েছে কিনা, কিন্তু আমি দেখতে পাইনি। তারপর এখন আমি আমার বাড়িটাকে খুঁজছি খাটের নিচে। এবং দেখো আমার বাড়িতে কিন্তু একটা এসিও আছে উপরে, কিন্তু এটা একটা জিম কর্নার আমি তৈরি করেছি। এতে দেখছো আমার কি সুন্দর বডি। এই বডিটা বানানোর জন্য আমি এই জিম কর্নারটা তৈরি করেছিলাম। তো এখন আমি আমার পুরো ফুল বাড়িটিকে ভালো করে চেক করে নিচ্ছি, যে এই যাতে কোনো প্রকারের কেউ যাতে লুকিয়ে না থাকতে পারে। তো এখন আমি কি করব বুঝে পাচ্ছি না, তখন আমি আমার গাড়িটিকে নিয়ে বের হয়ে যাই ওদেরকে খুঁজতে। তো ওদেরকে খুঁজতে বের হওয়ার পরে আমি আমার বাড়ি থেকে বের হয়ে যাই। এখন আমি রাস্তার ভিতরে আর কি দেখতেছিলাম যে ওদেরকে কোথাও পাই কিনা। তারপরে চলে আসলাম র্যাম্পের দিকে, যে এই পার্কের ভিতরে কেউ লুকিয়েছে কিনা। তো যাতে ভালো দেখতে পাইনি, তারপর কনস্ট্রাকশন এরিয়াতে চলে আসি, যাতে নতুন নতুন বাড়ি হচ্ছে। সো এই যাতে আমি জানতাম কেউ না কেউ পলাবে, কেউ না কেউ এই যাতে লুকাবে, যেটা আমি জানতাম। সো এই যাতে আমি চলে আসলাম। এখন এই যাতে অনেকগুলো নতুন নতুন বাড়ি হচ্ছে, তো এই বাড়িগুলোর উপরে আমাদের প্রথমে উঠতে হবে। তো তোমরা সবাই লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এক্স আরিফ গেমিংকে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমরা ওদেরকে ধরতে সুবিধা হবে। তো এই যাতে রেড ক্রিমিনাল লুকিয়েছিল এটা আমি দেখে ফেলেছি। এখন আমি এদেরকে নিউক্লিয়ার গ্রেনেড এবং যে খতরনাক কিছু বোম দিয়ে এদেরকে উড়িয়ে দেবো। সো রেড ক্রিমিনালকে উড়িয়ে দিলাম, একজন ডিসকোয়ালিফাই 10 জনের ভেতর। এখন এক্সট্রা আছে 9 জন। সো এই 9 জনকে ধরতে হবে, তাও আমার রাত হওয়ার আগে, কারণ এই চ্যালেঞ্জের টাইমটি ছিল রাত হওয়ার আগে। এদেরকে ধরতে পারলে এই চ্যালেঞ্জের বিজয়ী আমরা, না হলে ওরা বিজয়ী হয়ে যাবে, এবং যে সর্বোচ্চ লাস্ট পর্যন্ত সারভাইভ করতে পারবে তার কাছে চলে যাবে আমাদের এত মূল্যবান একটি সুপার কার। তো এই গ্রামের ভিতরে আমি ঘুরতেছিলাম, কারণ
এই যাতে আমার সন্দেহ ছিল কেউ একজন তো অবশ্যই থাকবে। তো এই যাতে গ্রেনি আর গ্র্যান্ডপা যে থাকবে এটা আমার কখনো আইডিয়া ছিল না, কারণ এরা যে দুজন চালাক, তারা এত বোকার মতন কাজ করবে এটা আমার জানাই ছিল না। তারপর আমি গাড়ি নিয়ে ঘোরার সময় দেখে ফেলেছি। তো এই যাতে আমি আমার নিউক্লিয়ার বোমাগুলো সেট করে দিয়ে উড়িয়ে দিলাম। এই দুজনও ডিসকোয়ালিফাই, তো টোটাল 3জন ডিসকোয়ালিফাই, আরও 7জন বাকি আছে। তো ওই 7জনকে আমার খুবই দ্রুত ধরতে হবে, যার কারণে আমি আবার ফুল স্পিডে আমার গাড়িটাকে নিয়ে চলছি, এখন ছুটে বেড়াচ্ছি এদেরকে খোঁজার উদ্দেশ্যে। তো খুঁজতে 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 আমি চলে আসছিলাম এই এরিয়াটা দিয়ে। এখন এই এরিয়াটার ভিতরে তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না। তারপর গেলাম পুলিশ স্টেশনে, পুলিশ স্টেশনে কেউ থাকবে কিনা, যদি আমার এই হাবিলদারটাকে একটু সন্দেহ হচ্ছিল, যার কারণে একে আমি মেরেই দিব, কারণ আমি পুলিশ স্টেশন ঢোকার সময় সে অনেক কাহিনী করেছিল, যার কারণে আমি আমার AK-47 দিয়ে একে মেরে দিই। এর দেখে আমাকে ফায়ার করছে, তারপরে একে আমি ঘুরে একদম পাটটা সে হেডশট মেরে একে পুরো ক্লিয়ার করে দিই, যার কারণে এখন আমাদের কনসিস্টেন্ট রয়ে গেল মাত্র 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 6জন। কারণ এই একজন 7 নম্বর কনসিস্টেন্ট তো আমাদের এলিমিনেট হয়ে গেল, কারণ পুলিশ স্টেশনের ভিতরে পুলিশটা কখনোই অ্যালাউ ছিল না, কারণ সে তার নির্দিষ্ট স্থানে তো কখনো যেতে পারবে না, এটা গেমের রুলসের বাইরে। তো এই যাতে এটা কি, ও আচ্ছা, এটা আমার বাইকটা, এই যাতে তার মানে এই যাতে কেউ নিশ্চয়ই থাকবে, কারণ আমি তো বাইকে এখানে আনিনি, বাইকে আমি আমার বাড়ির পার্কিং লটে রেখেছি। এই যাতে বাইকটা আছে, তার মানে এই যাতে কেউ একজন আছে, হয়তো মোটু থাকবে না, এ তো কঙ্কাল। তো এই কঙ্কালটাকে মনে করেছি, কঙ্কালটাকে আমি দেখিনি। তো একে এখন একটা সারপ্রাইজ দিব, গ্যানেটের সারপ্রাইজ এবং বোমের সারপ্রাইজ। তো বোমগুলো দিয়ে দিলাম, এখন এই তো ভাগতেও পারবে না, কারণ রুলস আছে তো ভাই, একবারই তোমার পলাতে হবে, বারবার পলাতে পারবে না। তো এখন আমি আমার গ্যানেটগুলোকে ব্লাস্ট করে দিব এবং বোমগুলোকে ব্লাস্ট করে দিব। তো এখন আমাদের কনসিস্টেন্ট রয়ে গেল মাত্র 5জন। এই 5জনকে আমাদের খুঁজে বের করতে হবে। এখন এরা কোথায় আছে, এত বড় একটা সিটি আমি এদের জন্য নিয়েছি, এখন এদেরকে খোঁজাটা খুবই মুশকিল হয়ে যাবে। এখন যাই হোক, আমার তো খুঁজে দেখতে হবে, আমি এই র্যাম্পের দিকে একটু আগাই। সো প্রথমে আমি বাইকটাকে নিয়ে একদম ঋত্বিক রোশনের মতন বুম বুম করে উঠিয়ে দিলাম আমার গাড়িটাকে, কারণ আমি হচ্ছে এই ম্যাপের সবচেয়ে পাওয়ারফুল, আমার চোখকে কেউ ফাঁকি দিয়ে চলে যেতে পারবে না। সো এটার পিছনে কেউ একজন তো লুকিয়ে আছে, যেটা আমি দেখে ফেলেছি নিচে থাকাকালীন, তোমাদের বলিনি। তো এই যাতে লুকিয়ে আছে আমাদের কাল, সো একে এখন উড়িয়ে দিব। আমি আমার বোমাগুলোকে সেট করে দিয়েছি, তো এখন এই গেল এলিমিনেট হয়ে। এখন আমি আবার ছুটে চলছি আমার নির্দিষ্ট গন্তব্যে, স্পাইডারম্যান এবং ভেনম আর হচ্ছে মোটুকে খোঁজার উদ্দেশ্যে। তো এই 3জনকে খোঁজার জন্য এখন আমি আমার প্রাইভেট হেলিকপ্টারটা নিয়ে যাবো, যেটা আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি, যে এটাও আমাদের মানে পুরো ফুল এরিয়াটাই আমরা বুকিং করে নিয়েছি। তো আমি আমার প্রাইভেট কার প্লেনে ওঠার আগে, হেলিকপ্টার ওঠার আগে দেখি এই জায়গাতে একটা অবয়ব, সো এই জায়গাতে এসে দেখি এই জায়গাতে ভেনম দাঁড়িয়ে রয়েছে। সো এখন আমরা ভেনমকে এলিমিনেট করে দেবো গ্যানেটের সাহায্যে। সো এই আমাদের দেখে ফেলছিল, কিন্তু রুলসের বাইরে সে নড়তে পারবে না, নড়লে কিন্তু একে আমরা ধরতে পারতাম না, কিন্তু এই রুলসটা কিন্তু ভালোই হয়েছে। তো আমরা ভেনমকে এখন আমাদের বোমার সাহায্যে উড়িয়ে দিলাম। এখন জাস্ট অনলি 2জন বাকি আছে। তো এই 2জনের ভিতরে আছে স্পাইডারম্যান এবং মোটু। সো স্পাইডারম্যান আর মোটুকে খোঁজাটা এখন অনেকটা চ্যালেঞ্জিং। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও যে এরা 2জন কই কই থাকতে পারে, অ্যান্ড কারা কারা এখন পর্যন্ত দেখছো তাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলে যাবে। আমি দেখতে চাই আমার প্রাণপ্রিয় ভাইয়েরা বা বোনেরা কতক্ষণ আমাদের ভিডিওটা ওয়াচ করে। সো এই যাতে আমরা স্পাইডারম্যানকে পেয়ে গেছি, এখন এইকে এলিমিনেট করে দিব, কারণ এই এখনও এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এই যেভাবে আসছে মনে করছে একে কেউই দেখেনি, কিন্তু এ তো এই নাচের উল্লাসের জন্য এ আমাদের হাতে আটক হয়ে গেছে। এখন একে আমরা বোম্বিং করে উড়িয়ে দিলাম। তো এখন শুধুমাত্র মোটু বাকি আছে। এখন মোটুকে খুঁজে বের করাটা হচ্ছে আসল চ্যালেঞ্জের, কারণ এত বড় সিটিতে জাস্ট একজনকে খুঁজে পাওয়াটা একদম অসম্ভব একটা বিষয়। তো চলে আসলাম আমি আমার বাড়ির ছাদের উপরে, আমার হেলিকপ্টারটাকে ল্যান্ড করে এখন পুরো বাড়িটাকে খুঁজবো। মোটুকে খুঁজে বের করতেই হবে আমার, যে কোনোভাবে হোক মোটুকে আমার খুঁজে বের করতেই হবে এখন। ও আচ্ছা আচ্ছা, আমি হয়তো একটা ভুল করেছি, আমি জম্বিটাকে ভুলে গেছি। সো জম্বি আর মোটু ছিল, তো জম্বিটাকেও আমরা ধরে ফেলেছি, কারণ জম্বিটা আমি মনে হচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, কারণ এ সুবিধার লোক ছিল না, কারণ এই ম্যাপের বাইরে চলে গেলে কিন্তু ডিসকোয়ালিফাই ছিল। সো জম্বিটা যায়নি, এ বাড়ির ভিতরে ছিল, আমার পার্সোনাল বাড়ির ভিতরে, আমার নতুন বাড়িটাতে। সো আমি রেস্ট করতে গিয়ে ওকে দেখে ফেলেছি। এখন মোটুকে খুঁজে পাওয়াটাই হচ্ছে গিয়ে অসম্ভবের বিষয়। এবং মোটু এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মজা নিচ্ছে যে সবাই একে একে ধরা খেয়ে গেছে, কারণ এদের কাছে একটা ডিভাইস আছে, যারা এলিমিনেট হয়ে যাচ্ছে তাদের মেসেজ ওদের কাছে চলে আসছে। তো রাত হয়ে গেল কিন্তু আমরা মোটুকে খুঁজে পাইনি। সো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও যে মোটুকে এই গেমের উইনার হবে কিনা। আর যার কমেন্টটা ঠিক হবে আমি তার কমেন্টে রিপ্লাই দিব। সো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।